AI. More agentic Capabilities. An AI agent. agents, agentic workflows. Agents. Agentic. কল্পনা করুন আপনার অফিসের ডেস্কে বসে আছে এমন এক সহকর্মী যে কখনো ক্লান্ত হয় না, কখনো ভুল করে না এবং আপনার প্রতিটি সিদ্ধান্তকে বিদ্যুৎ গতিতে বাস্তবায়ন করে। আর এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটি এখনকার বাস্তবতা। একে বলা হচ্ছে এজেন্টিক এআই, যেটা এমন এক ব্যবস্থা যা মানুষ এবং কম্পিউটারের মেলবন্ধনকে সম্পূর্ণ বদলে দিচ্ছে। ওপেন এআইয়ের স্যাম অল্টম্যান তো বলেই দিয়েছেন 2028 সালের মধ্যেই হয়তো আমরা এমন কোনো একক উদ্যোক্তার গল্প শুনব যিনি একাই তৈরি করেছেন $1 বিলিয়ন কোম্পানি। এটি কি কেবলই এআইয়ের প্রতিশ্রুতির বিজ্ঞাপন, নাকি বাস্তবের হাতছানি? গত কয়েক বছরে মেটা, অ্যামাজন কিংবা গুগলের মতো টেক জায়ান্টরা যখনই ছাঁটাই করেছে, তখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল কম কর্মী নিয়ে প্রোডাক্টিভিটি ধরে রাখা। এই সংকট থেকেই জন্ম নিয়েছে এজেন্টিক এআইয়ের ধারণা। প্রচলিত এআই ডেটা বিশ্লেষণ বা কমান্ড অনুযায়ী উত্তর দিতে পারে, কিন্তু এজেন্টিক এআই স্বায়ত্তশাসিত এবং লক্ষ্যভিত্তিক। এটি কেবল কোড লেখে না, বরং সেই কোড পরীক্ষা করে, ভুল থাকলে নিজে থেকেই ঠিক করে এবং শেষ পর্যন্ত সফলভাবে ডেপ্লয়ও করে। অর্থাৎ এটি শুধু চিন্তা করে না, সিদ্ধান্তও নিতে পারে। প্রচলিত এআই সীমিত কাজ করে, ডেটা বিশ্লেষণ করে, ফলাফল পূর্বাভাস দেয় এবং কমান্ড অনুযায়ী কাজ করে। কিন্তু এজেন্টিক এআই স্বায়ত্তশাসিত, এটি লক্ষ্যভিত্তিক এবং অভিযোজনযোগ্য। জেনারেটিভ এআই এর ক্ষমতা যোগ হলে এটি কেবল তথ্য তৈরি করে না, সেই তথ্যকে ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে। উদাহরণস্বরূপ, একটি জেনারেটিভ এআই বাগ ঠিক করার কোড তৈরি করতে পারে, কিন্তু একটি এজেন্টিক এআই সেই কোড পরীক্ষা করে দেখে, প্রতিক্রিয়া অনুযায়ী উন্নত করে এবং ফাইনালি সেটি ডিপ্লয় করে কোনো বিদ্যমান ফাংশনালিটি নষ্ট না করেই। এজেন্টিক এআই এর কাজের ধাপগুলো হলো পারসেপশন, রিজনিং, প্ল্যানিং, অ্যাক্টিং এবং রিফ্লেক্টিং। প্রথমে এটি টেক্সট, ছবি বা ডেটা সংগ্রহ করে, পরিস্থিতি বোঝার চেষ্টা করে। এরপর লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে যুক্তি সাজায় এবং বড় কোনো সমস্যাকে ছোট ছোট ধাপে ভাগ করে একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে। সবশেষে এটি সেই পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করে এবং ফলাফল বিশ্লেষণ করে বারবার নিজেকে উন্নত করতে থাকে যতক্ষণ না লক্ষ্য পূরণ হয়। এটি ঠিক একজন মানুষের মতোই কাজ করে, তবে কোনো বিরতি ছাড়াই সচল থাকে 24 ঘন্টা। একটি বড় মুদি চেইন শপের কথা ভাবুন। সেখানে সাপ্লাই চেইন সামলাতে যদি এআই যুক্ত হয়, তবে এটি শুধু স্টক চেক করবে না, বরং আবহাওয়া, সামাজিক ট্রেন্ড এবং ছুটির দিনের তথ্য বিশ্লেষণ করে আগেভাগেই চাহিদা বুঝে যাবে। এটি নিজে থেকেই অর্ডার দেবে বা এক স্টোর থেকে অন্য স্টোরে পণ্য স্থানান্তর করবে। এর ফলে মানুষ কেবল বড় বড় কৌশলগত সিদ্ধান্তে ফোকাস করার সুযোগ পাবে। তবে এই স্বাধীনতার একটা নেতিবাচক দিকও আছে। খুব বেশি স্বাধীনতা দিলে নৈতিক বিপর্যয় ঘটতে পারে, আবার খুব কম স্বাধীনতা দিলে এর পূর্ণ ক্ষমতার ব্যবহার করা সম্ভব নয়। তাই প্রতিষ্ঠানগুলোকে একটি নিরাপদ ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। এজেন্টিক এআইয়ের দ্বৈত স্বভাব নিয়ে আসে কৌশলগত টানাপোড়েন। খুব কম স্বাধীনতা সিস্টেমের সক্ষমতা সীমিত করে রাখে, আবার অতিরিক্ত স্বাধীনতা বিপর্যয় ছড়াতে পারে। প্রতিষ্ঠানগুলোকে প্রসেস মূল্যায়ন করে তাই একটি সেফ গভর্নেন্স ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। ভবিষ্যতের সফল প্রতিষ্ঠানগুলো এজেন্টিক এআইকে তাদের ডিএনএতে অন্তর্ভুক্ত করবে। এটি শুধু প্রযুক্তির পরিবর্তন নয়, এটি একটি সাংগঠনিক বিপ্লব। যারা এটিকে প্রতিদ্বন্দ্বী ভেবে ভয় পাবে, তারা ছিটকে যাবে প্রতিযোগিতার বাইরে। আর যারা একে স্বাগত জানাবে এবং মানুষের দক্ষতার সঙ্গে এই শক্তিকে একত্রিত করবে, তারাই সূচনা করবে উৎপাদনশীলতার এক নতুন মহাকাব্য। ভবিষ্যতের অফিস এবং কাজের ধরন এখনই নির্ধারণ হয়ে যাচ্ছে। প্রশ্ন একটাই, এই বিপ্লবে সামিল হতে আপনারা কি প্রস্তুত?